আজ আমরা চতুর্থ শ্রেণীর চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে আমরা ভাগ সম্পর্কে শিখব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 4-এর 1 এবং 4-এর 2। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা 4-এর 1 দিয়ে শুরু করতে চাই। 4-এর 1-এ কি বলেছে? ভাগ করতে বলেছে। আমরা দেখি 1 নম্বর অঙ্কটিতে কি আছে। 42কে 7 দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে। তো আমরা 7-এর নামতাটা পড়ি। আমরা তৃতীয় শ্রেণীতে ভাগ সম্পর্কে একটা ধারণা পেয়েছিলাম, সেই কারণে এখন আর আমরা ডিটেলসে ওরকমভাবে করছি না। আমরা ধরে নিচ্ছি আমরা ভাগ অঙ্ক মোটামুটি পারি, ঠিক আছে? তো আমরা ভাগ অঙ্কটি শুরু করি। 7-এর নামতাটা পড়ি আমরা। 7 একে 7, 7 দুগুণা 14, 3 সাতা 21, 4 সাতা 28, 5 সাতা 35, 6 সাতা 42। তাহলে ভাগফলটা কত হবে? 6। ঠিক আছে। 2 নম্বরটি দেখি। 57কে 8 দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে। এবার 8-এর নামতাটা পড়ি। 8 একে 8, 8 দুগুণা 16, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40, 6 আটা 48, 7 আটা 56। 7 আটা কি হয়? 56 হয়, তাই না? তাহলে আমাদের ভাগশেষ থাকছে। তাহলে আমরা এখানে একটু সাইডে করে নেই। এটা আমরা করব কিভাবে? 8কে আমরা যদি 57 দিয়ে ভাগ করি, 7 আটা হবে 56, তাই না? তাহলে ভাগশেষ থাকবে 1। তাহলে কি লিখব এখানে? ভাগফল আমরা অঙ্কগুলো করার সময় এরকম করে করে দেখিয়ে দিব, তাই না? ভাগফল হবে 7, ভাগশেষ হবে 1। ঠিক আছে। 3 নম্বরটি দেখি। 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা 21, 3 আটা 24, 3 আটা 24, তাই না? আর এখানে শূন্য আছে, শূন্যটা বসিয়ে দিব। তাহলে 240কে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে? 80। ঠিক আছে। এবার আমরা 420কে 5 দিয়ে ভাগ করব। আমরা একটু লিখে নেই। 5 ভাগ 420। দেখি। 5 একে 5, 5 দুগুণা 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, 5 সাতা 35, 5 আটা 40, তাই না? 5 নং 45 হয়ে যায়, তাহলে আমরা ছোটটা নিচ্ছি 40। এখন কি করব? বিয়োগ করে ফেলি। তাহলে 2টাকে টেনে নামিয়ে নিলাম। আচ্ছা, তাহলে কি হবে? 0। তাহলে এখানে হচ্ছে 20। এবার আমরা নামতাটা পড়ি। 4 পাঁচা কি 20, তাই না? তাহলে হলো। এখানে কি হলো আমাদের ভাগফলটা কি? 84। ঠিক আছে। এখন আমরা কি করব? 5 নম্বর অঙ্কটি দেখি। 4 একে 4, 4 দুগুণা 8, তাই না? শূন্যটা নামিয়ে নিচ্ছি। তাহলে শূন্য যেহেতু এখানে আর কোনো সংখ্যা নেই, কোনো মান নেই, তাহলে শূন্যটা আমরা এখানে বসিয়ে দিব, তাই না? এবার আমরা 6 নম্বরটি দেখব। 73কে কি বলেছে? 3 দিয়ে 9 দিয়ে ভাগ করতে বলেছে, ঠিক আছে? এবার আমরা ভাগটি করি। 9 একে 9, 9 দুগুণা 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72। তাহলে 8 নং 72 হচ্ছে। 9 নং আবার 81 হয়ে যায়, যেটা বেশি। তো আমরা সবসময় কি করব? ভাগ অঙ্কের ক্ষেত্রে ছোটটা লিখব, তাই না? তাহলে 73কে যদি 72 দিয়ে বিয়োগ করি, তাহলে কত পাবো আমরা? 1 পাবো, তাই না? তাহলে এখানে ভাগফলটা হচ্ছে 8 আর ভাগশেষটা হচ্ছে 1। ঠিক আছে। 7 নম্বরটি দেখি। 84কে 6 দিয়ে ভাগ করতে বলেছে। 6 একে 6, তাহলে এখানে বিয়োগ করলে 8 থেকে 6 বিয়োগ করলে থাকছে 2, তাই না? এখন কি হবে? এই পাশের 4টিকে আমরা কেটে এনে বসিয়ে দিব। কত পেলাম? 24। এবার কাউন্ট করি। 6 একে 6, 6 দুগুণা 12, 3 6 18, 4 6 24, 4 6 24। মিলেছে? তাহলে ভাগফলটা হচ্ছে 14। 8 নম্বরটি দেখি। 5 একে 5, 6 থেকে 5 গেলে থাকে 1, আর এখানকার 1টা আমরা নামিয়ে নিব। কত পেলাম? 11। তাহলে 5 একে 5, 5 দুগুণা 10। তাহলে এখানেও কিন্তু ভাগশেষ থাকছে 1। ভাগফল হচ্ছে 12, ভাগশেষ 1। ঠিক আছে। এবার আমরা 4-এর 2 নিয়ে আলোচনা করব। 4-এর 2-এও ভাগ করতে বলেছে। 4-এর 1-এ দেখি আমরা কি বলেছে। 90কে 30 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে কি হবে? আমরা দেখি। 3 একে 3, 3 দুগুণা 6, 3 তিরিকে 9, তাই না? তাহলে কি হবে? 30কে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত পাবো? 90, তাই না? তাহলে কি হলো? ভাগফলটা কিন্তু হলো 3। ঠিক আছে। 2 নম্বরটি দেখি। 80কে কি বলেছে? 40 দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে। তাহলে কি হবে?
4 × 4 4 × 2 = 8, তাই না? আমরা কত পেলাম? ভাগশেষ পেলাম, ভাগফল হচ্ছে 2। আমরা একটু তোমাদের বোঝার সুবিধার্থে একটু সাইডে করে দেখিয়ে দিই যে অঙ্কটা কিভাবে হলো। দেখো, আমরা যদি 2 দিয়ে আমরা কাউন্ট করি তাহলে 2 0 0 4 × 4 2 × 8, তাহলে হয়েছে। আমরা যদি 40কে 2 দিয়ে গুণ করি আমরা কিন্তু 80 পাই, তাহলে ভাগফলটা হচ্ছে কত? 2। এবার দেখো 3 নম্বরটিতে কি বলেছে? 120কে 40 দিয়ে ভাগ করতে বলেছে, তাই না? এখন দেখি 4 × 4 4 2 × 8 3 4 12, কত হলো? 3। তাহলে 40কে যদি আমরা 3 দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু আমরা 120 পাই, তাই না? তাহলে 120কে যদি 40 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? ভাগফলটা 3। এভাবে মুখে মুখে তোমরা এটা করে নিতে পারো, তোমাদের আলাদা করে করতে হচ্ছে না। যেগুলো তো দেখবে এই পাশের সংখ্যাগুলোতে শূন্য যোগ করা আছে, তোমরা মুখে মুখে করে নিতে পারো। একটু যদি বুদ্ধি খাটানো যায় তাহলে আর করতে হচ্ছে না আমাদের সাইডে। আচ্ছা, এখন দেখি 4 নম্বরে কি আছে? 24কে আমরা 6 দিয়ে ভাগ করব, ঠিক আছে? শূন্যগুলো কাউন্ট করছি না আমরা, ঠিক আছে? এবার আমরা নামতাটা পড়ি। 6 × 6 6 2 × 12 3 6 18 4 6 24, তাই না? এখন 240কে আমরা 60 দিয়ে যদি ভাগ করি পাবো কি? 4, তাই না? আমরা মিলানোর জন্য কিন্তু 60কে 4 দিয়ে গুণও করে দেখতে পারি। কত হবে আমাদের? গুণফলটা কিন্তু 240 হবে। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের অঙ্কটা হয়ে গেছে, ঠিক আছে? আমরা এবার 5 নম্বর যদি অঙ্কটি দেখি, 420কে 70 দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে। আমরা কি করব? 42কে 7 দিয়ে ভাগ করব, দেখি কত হয়। 7 × 7 7 2 × 14 3 7 21 4 7 28 5 7 35 6 7 42, তাই না? 6 হয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে 70কে যদি আমরা 420 দিয়ে ভাগ করি, 420কে যদি 70 দিয়ে ভাগ করি কত হবে? 6, ঠিক আছে? 6 নম্বর অঙ্কটি দেখি। আমরা এখানে কি করব? এখানে একটা শূন্য আছে, একটা শূন্য আছে, আমরা 0 0 ধরছি না, আমরা 40টাকে 5 দিয়ে কি করব? ভাগ করব। তাহলে আমরা নামতাটা যদি পড়ি কি হবে? 5 5 1 5 5 2 × 10 3 5 15 4 5 20 5 5 25 5 6 30 5 7 35 5 8 40, তাই না? মিলে গেছে না? আচ্ছা, তাহলে এবার দেখি এখানে আমাদের ভাগশেষ থাকছে, কেননা এখানে 50 আছে আর এখানে আছে 2। 2 একে 2 2 2 × 4 3 2 × 6 হয়ে যায়, তাই না? তাহলে আমরা একটু এটা সাজিয়ে নিব। কীভাবে? 20 লিখছি, তারপর লিখছি 50। 2 একে আমরা যদি 20কে কি করি? 2 দিয়ে আমরা যদি গুণ করি কত হবে? 2 0 0 2 2 × 4 40, তাই না? 3 দিয়ে যদি করি তাহলে কিন্তু 60 হয়ে যাবে। তাহলে এখানে আছে কত? 50। আমরা বেশিটা নিব না, আমরা কমটা নিব, তাই না? তাহলে 2 লিখে নিচ্ছি, তারপরে কত হয়? 40, তাই না? 2 দিয়ে নিলে হয় 40। তাহলে আমরা বিয়োগ করব, বিয়োগে কত হয়? 10। এবার যদি আমরা কি করি? আমরা যদি এখানে গুনি তাহলে এখানে কিন্তু হচ্ছে না, এখানে 20 আছে আর এখানে আছে 10। তাহলে আমাদের এখানে কি হবে? ভাগফলটা হচ্ছে কত? ভাগফল হচ্ছে 2 আর ভাগশেষ হচ্ছে 10, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি, এরপরে আছে 8 নম্বর। 8 নম্বরে কি করতে হবে? এটাও মিলবে না, কারণ এখানে 30 আছে। 3 1 3 3 2 × 6 3 3 9 হয়ে যায়। এখানে আছে 80, তাই না? তাহলে আমরা এটাও ওইভাবে সাজিয়ে নেব। 30কে 80 দিয়ে ভাগ করব। এবার কি করতে হবে? 3 1 3 3 2 × 6 3 3 9, তাহলে 2 দিয়ে যাবে, তাই না? 2 0 0 3 1 3 3 2 × 6। ছোটোটা আমরা বসাবো, ভাগাঙ্কের ক্ষেত্রে সবসময় ছোটোটা বসাতে হয়। তাহলে 2 দিচ্ছি, কত হয়? 60। এবার আমরা বিয়োগ করব, কত হলো? ভাগফলটা হচ্ছে 2 এবং ভাগশেষ হচ্ছে 20, ঠিক আছে? এরপরে আমরা কি করব? এবারে আমরা 9 নম্বর অঙ্কটি দেখি। এখানে 120কে 30 দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে। তাহলে আমরা কাউন্ট করি। 3 1 3 3 2 × 6 3 3 9 3 4 12, কত হবে? ভাগফল 4, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখি 10 নম্বরে কি আছে? 210কে 50 দিয়ে ভাগ করার কথা বলা হয়েছে, ঠিক আছে? আমরা এটা একটু লিখে নিব, 50 ভাগ 210, ঠিক আছে? আমরা কি জানি? 4 দিয়ে যদি আমরা 50কে গুণ করি কত হবে? 200, তাই না? এখানে আছে কত? 210।
তাহলে এটাই আমরা নিব, কেননা 5 দিয়ে নিলে আবার বেশি হয়ে যাবে। তাহলে 200 নিচ্ছি, আর এখানে বিয়োগ করলে পাবো কি 10। তাহলে ভাগফলটা হচ্ছে 4, ভাগশেষ হচ্ছে 10। ঠিক আছে, আমরা 11 নম্বর অঙ্কটি দেখি। এটাও সাজিয়ে নেই। 60 ভাগ 390। ঠিক আছে, আচ্ছা এবার কত দিয়ে করলে 390 এর কাছাকাছি যাওয়া যায় আমরা একটু দেখি কাউন্ট করে। 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। আচ্ছা 7 দিয়ে দিলে বেশি হয়ে যায়, তাহলে 5 দিয়ে দিয়ে দেখি। 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। আচ্ছা 6 দিয়ে যদি দেই তাহলে কি হবে? 6 দিয়ে যদি আমরা গুণ করি 60কে, 6 6 36, তাই না? 360 হয়। তাহলে 7 দিয়ে দিলে আবার বেশি হয়ে যায়, 400-র উপরে চলে যায়। তাহলে আমরা বড়টা নিব না, আমরা ছোটটাই নিব। 6 6 36 কত হয়? 360। এবার আমরা বিয়োগ করব, কত হয়? 9 থেকে 6 যদি চলে যায় কত পাবো আমরা? 3, আর এখানে 0। ঠিক আছে, তাহলে ভাগফলটা হচ্ছে 6, ভাগশেষ হচ্ছে 30। ঠিক আছে, 12 নম্বরটি দেখি। 12 নম্বর বলেছে 500-কে কি বলেছে? 90 দিয়ে ভাগ করতে বলেছে। আমরা সাজিয়ে নিব এটাকেও, 90 ভাগ 500। ঠিক আছে, এখন এমন একটা সংখ্যা দিয়ে আমাদেরকে 90-কে গুণ করতে হবে যেটা 500-র কাছাকাছি যায়। তাহলে আমরা দেখি তো কি কোনটা দিয়ে দেওয়া যায়। 9-কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। 6 দিয়ে দিলে কিন্তু কি হবে? 54, মানে 540 হয়ে যায়। তাহলে আমরা 5 দিয়ে দিব। ঠিক আছে, আমরা যদি 90-কে 5 দিয়ে গুণ করি কত হয়? 5 0 0, 9-কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45। ঠিক আছে, এখানে আছে কত? 500। আমরা ছোটটাই রাখছি, তাহলে 450, তাই না? তাহলে 5 দিয়ে দিলে হবে কত? 450। 500 থেকে 450-কে বিয়োগ দিলে থাকবে কত? 50। তাহলে এখানে ভাগফলটা হচ্ছে 5, ভাগশেষ হচ্ছে 50। ঠিক আছে, ভাগ করতে হবে কতকে? 190-কে 40 দ্বারা। আমরা একটু করে দেখিয়ে দেই কত হতে পারে 40 ভাগ 190, তাই না? আচ্ছা আমরা কি করব? 4-কে যদি 40-কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কি 190-এর আশেপাশে যাওয়া যায়? আমরা একটু দেখি তো। 4 4 16, তাই না? তাহলে এখানে 160। আবার 5 দিয়ে যদি দেই 200 হয়ে যায়, যেটা বেশি। তাহলে আমরা ছোটটাই রাখবো। তাহলে 4 4 16, তাই না? তাহলে কত হচ্ছে? আমরা যদি 9 থেকে 6-কে বিয়োগ দিই পাবো 30। ঠিক আছে, আচ্ছা এখানে কি হবে? এখানে হচ্ছে ভাগফলটা হচ্ছে 4 এবং ভাগশেষ হচ্ছে 30। ঠিক আছে, ভাগফল কত? 4, ভাগশেষ 30। আচ্ছা এরপর আমরা 3 নম্বর অঙ্কটি দেখব। 3 নম্বর অঙ্কটিতে কি বলেছে? তোমার কাছে 85টি চকলেট রয়েছে। যদি তুমি বন্ধুদেরকে 21টি চকলেট দাও তবে কতজন চকলেট পাবে? ঠিক আছে, কতজন চকলেট পাবে সেটা বলেছে। তাহলে প্রত্যেকে যদি 21টি করে চকলেট পায় তাহলে কতজন চকলেট পাবে? আচ্ছা তাহলে আমরা কি করব? আমরা এভাবে লিখতে পারি যে চকলেট রয়েছে কতটি? 85টি, তাই না? এবার লিখব সুতরাং 21টি করে চকলেট দিলে চকলেট পাবে কি হবে? 85 ভাগ 21, তাই না? এবার আমরা ভাগ করে দেখি। এখানে 21 ভাগ 85। এবার আমরা ভাগটি করি। আচ্ছা আমরা একটু 4 দিয়ে দেখি। 4 একে 4, 4 দুগুণা 8। আমরা যদি 4 দিয়ে দেই তাহলে কি হয়? 84 হয়, তাই না? আর ভাগশেষ থাকে 1। তাহলে কি হবে এখানে? উত্তরটি হবে কি? 4 হবে, আর ভাগশেষ হবে 1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং 4 জন চকলেট পাবে এবং একটি চকলেট অবশিষ্ট
থাকবে। ঠিক আছে, তাহলে কি উত্তর 4 জন। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। এখানে কি বলেছে, উপরে নিচে ভাগ করো। ঠিক আছে, কতগুলো বক্স আছে এখানে। ভাগ করার ক্ষেত্রে আমাদেরকে এখানে কি কি সংখ্যা বসতে পারে এটা অনুমান করে বের করতে হবে। অনুমান করে নয়, কাউন্ট করে বের করতে হবে। অনুমান করে সংখ্যাটাকে নির্ধারণ করতে হবে, যেটা আমরা গুণ অঙ্কের ক্ষেত্রে একবার শিখেছিলাম। তো ভাগের ক্ষেত্রে কিভাবে আমরা করব, এখানে কি আছে, অনেকগুলো বক্স আছে তাই না। 21কে 63 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে কত দিয়ে ভাগ করলে, আমরা জানি যে ভাগের ক্ষেত্রে যদি মিলে যায় তো একই সংখ্যা এখানে বসে, আর এখানে ভাগশেষ কত থাকে সেটা বিয়োগ করে দেখতে হয় তাই না। তাহলে দেখি এখন 21 আছে আর কত আছে 63, তাহলে কত দিয়ে আমরা যদি এমন একটা সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে 63 হয়, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, 21কে আমরা কি করি, 3 দিয়ে যদি গুণ করি, ঠিক আছে, তাহলে কত হয়, 3 একে 3, 3 দুগুণা 6, মিলে গেছে না। তাহলে এখানে এই বক্সে বসবে কি 3, তাহলে 3 একে 3, 3 দুগুণা 6, মিলে গেছে, তাহলে ভাগশেষটা কি 0। ঠিক আছে, একদমই সহজ। এরপরটি দেখি 11, 66কে 11 দিয়ে ভাগ করতে বলেছে। আমরা কি করব, 11 নামতাটা সবাই আমরা জানি, তাহলে 6 11 কত হয় 66 তাই না। তাহলে এখানে কি হবে 6 আর এখানে 66 মিলে গেছে, তাহলে ভাগশেষটা 0। ঠিক আছে, এখন দেখি 24 আছে আর এখানে আছে 51, 51কে 24 দিয়ে কি করতে বলেছে, ভাগ করতে বলেছে। ঠিক আছে, এমন একটা সংখ্যা দিয়ে 24কে গুণ করতে হবে যেটা 51র আশেপাশে যায়। ঠিক আছে, আমরা যদি 2 দিয়ে গুণ করি 24কে, কত হয়, 4 একে 4, 4 দুগুণা 8, 2 দুগুণা 4। আমরা যদি 3 দিয়ে দিতাম তাহলে 51র অনেক বেশি হয়ে যেত, যেটা ভাগ অঙ্কের মধ্যে করা যায় না, ছোটটা নিতে হয় তাই না। তাহলে আমরা কি করলাম, 2 দিয়ে করলাম, তাহলে এখানে হবে 2, আর 51 থেকে 48 চলে গেলে কত থাকে 49, 50, 51 তাই না। তাহলে ভাগশেষ হচ্ছে এখানে 3। ঠিক আছে, সবার শেষের অঙ্কটি দেখি। 72কে 35 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে আমরা যদি 2 দিয়ে 35কে গুণ করি তাহলে কত হয়, 2 35-এ কত হয় 5 দুগুণা 10-এর 0, হাতে আছে 1, 3 একে 3, 3 দুগুণা 6, আর একে হবে 7 তাই না। তাহলে কত পেলাম আমরা 70। ঠিক আছে, 70 পেলাম। তাহলে 72 থেকে যদি 70 বিয়োগ করি কত থাকবে ভাগশেষ 2। আমরা কেন 2 দিয়ে নিলাম, কেননা আমরা যদি 3 দিয়ে নিতাম তাহলে 72-এর অনেক বড় সংখ্যা হয়ে যেত, যেটা ভাগ অঙ্কের ক্ষেত্রে করা যায় না, ছোটটা নিতে হয়, 72 থেকে ছোট সংখ্যা বসাতে হয়। ঠিক আছে, আমরা এবার 4 নম্বর অঙ্কটি দেখি কি বলেছে, উপরে নিচে ভাগ করো। ঠিক আছে, 36কে 12 দিয়ে ভাগ করতে বলেছে। আমরা 12 নামতাটা যদি পড়ি তাহলে কি মিলে কি না, 36 হয় কি না আমরা একটু দেখি। 12 একে 12, 12 দুগুণা 24, 3 12 কি 36, তাহলে কি মিলে গেছে না, 3 12 36। কি বলেছে, 92কে 2 দিয়ে ভাগ করতে বলেছে। আমরা যদি এই সাইডে একটু দেখে নেই যে মিলে কি না, আমরা একটু দেখি ভাগ করে। আচ্ছা, আমরা যদি 2 দিয়ে দিই কত হয়, আমরা যদি 32কে 2 দিয়ে গুণ করি কত হয়, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, পেলাম 64। 3 দিয়ে দেখি তো, 3 একে 3, 3 দুগুণা 6, 3 থেকে 9, এখানে কিন্তু 96 হয়ে যায়। 3 দিয়ে দিলে 96 হয়ে যায়, কিন্তু আছে কত 92, তাহলে আমরা কত দিয়ে দিব, 2 দিয়ে দিব। 2 দিয়ে দিলে হয় 64। এবার আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, কত হলো 8। তাহলে 8 লিখে নিচ্ছি, হাতের একটা আমরা কি করব 6 সঙ্গে যোগ করব, তাহলে 6 আর 1 কত হয় 7 তাই না। 7 পেলাম, 8 9 28। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, ভাগফল হচ্ছে 2, ভাগশেষ হচ্ছে কি 28 তাই না। লিখে দিচ্ছি ভাগফল 2, ভাগশেষ 28। 3 নম্বরে দেখি, এটা ওইভাবে লিখে নেই। তোমরা যখন অঙ্কগুলো করবে এরকম সাইডে দেখিয়ে দিবে, একটা দাগ দিয়ে রাফটা দেখিয়ে দিবে, তাহলে তোমারও করতে সুবিধা হবে, যে খাতা মূল্যায়ন করবে তারও দেখতে সুবিধা হবে। আচ্ছা, 38কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হয়, 8 একে 8, 8 দুগুণা 16, 16-এর 6, হাতে আছে কত 1 তাই না।
আচ্ছা 3 একে 3, 3 দুগুণা 6 আর একে হবে 7, তাহলে মিলে গেছে কত 2। 38কে 2 দিয়ে গুণ করলে পেলাম আমরা 76, ভাগফলটা হচ্ছে কত 2। ঠিক আছে। 4 নম্বর অঙ্কটিতে 94কে 47 দিয়ে ভাগ করতে বলেছে। আমরা সাইডে রাফ করে নিব 47 ভাগ 94। এখন 47কে দিয়ে দুই 47কে যদি 2 দিয়ে আমরা গুণ করি কত হয় 7 একে 7, 7 দুগুণে 14, 4 হাতে আছে কত 1, তাই না। 4 একে 4, 4 দুগুণে 8 আর একে কত হয় 9, তাহলে 47কে 2 দিয়ে গুণ করলে পেলাম আমরা কত 94, মিলে গেছে। তাহলে কত ভাগফল হচ্ছে 2। ঠিক আছে। এবার কি বলেছে 25কে 12 দিয়ে ভাগ করতে বলেছে। লিখে ফেলি 12 ভাগ 25, তাই না। 12 একে 12, 12 দুগুণা 24 হয় আমরা জানি। তাহলে 25কে কি করব বিয়োগ করে দেই 24 দিয়ে, তাহলে কত হয় 1। আচ্ছা তাহলে ভাগফল হচ্ছে 2, ভাগশেষ 1। তাহলে লিখে ফেলি ভাগফল 2 ভাগ শেষ 1। ঠিক আছে। এবার কি বলেছে 78কে 11 দিয়ে ভাগ করতে বলেছে। আমরা ভাগটা করি এই সাইডে 11 ভাগ 78, তাই না। 7 দিয়ে ভাগ করলে কত হবে 7 একে 7, 7 একে 7, তাই না। তাহলে আমরা ছোটটাই নিব 7, 7 দিয়ে দিলাম, তাহলে কত হয় 77। 8 থেকে 7 চলে গেলে থাকে কত 1, তাহলে কি ভাগফল 7 ভাগ শেষ 1। ঠিক আছে। এরপরে বলেছে কি 84কে 41 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে 41 ভাগ 84 ভাগটি করি। আমরা কি করব 2 দিয়ে যদি দেই তাহলে কত হয় 2 একে 2, 2 একে 2, 4 একে 4, 4 দুগুণা 8, কত হলো 82, তাই না। 3 দিয়ে দিলে আবার বেশি হয়ে যাবে, তাহলে আমরা 3 দিয়ে দিব না, আমরা 2 দিয়ে রাখছি, কত হয় 82। তাহলে আমরা কি করব বিয়োগ করব, 4 থেকে 2 চলে গেলে থাকে কত 2। এখানে ভাগফলটা হচ্ছে 2, ভাগশেষও 2। ভাগফল 2 ভাগশেষ 2। ঠিক আছে। শেষের অঙ্কটি দেখি 94কে 45 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে 45 ভাগ 94। আচ্ছা আমরা কি করব 45কে একটু 2 দিয়ে গুণ করে দেখি কত হয়। 5 দুগুণা 10 শূন্য, হাতে আছে কত 1, 4 একে 4, 4 দুগুণা 8 আর 1 হয় 90, তাই না। আছে কত 94। 3 দিয়ে দিলে কিন্তু আবার অনেক বেশি হয়ে যায় 94 এর, সেটা আমরা দিব না, তাহলে আমরা 2 পর্যন্তই রাখি। তাহলে কত হয় 45কে যদি 2 দিয়ে গুণ করি হয় 90। ঠিক আছে। তো বিয়োগ যদি করি থাকছে 4, তাহলে এখানে হচ্ছে ভাগফল 2 ভাগশেষ 4। ভাগফল 2 ভাগশেষ কত 4। ঠিক আছে। এবার আমরা 5 নম্বর অঙ্কগুলো দেখব। এখানে উপরে নিচে ভাগ করার কথা বলা হয়েছে। দেখি 1 নম্বর কি বলেছে 129কে কত দিয়ে 43 দিয়ে ভাগ করতে বলেছে। ঠিক আছে। তো আমরা দেখি 3 তিরিকে 3 দিয়ে যদি দিই তাহলে কত হয় 3 তিরিকে 9, 3 4 12, 3 দিয়ে দিলে কিন্তু পুরোটাই মিলে যায়। 3 তিরিকে 9, 3 4 12, তাই না। 2 দিয়ে দেখি 2 নম্বরে দেখি এখানে কি বলেছে 128কে 32 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে কত দিয়ে ভাগ করলে 128-এর কাছাকাছি যাওয়া যাবে একটু আমরা দেখি। আমরা যদি 4 দিয়ে দিই কত হয় 4 একে 4, 4 দুগুণা 8, তাই না। 4 একে 4, 4 দুগুণা 12, এটাও কিন্তু মিলে গেছে। আমরা যদি 4 দিয়ে গুণ করি 32কে তাহলে কত হয় 4 একে 4, 4 দুগুণা 8 আর 3 4 12। ঠিক আছে। হলো 128। আচ্ছা এই যে এই রাফটুকু আমরা সাইডে করে নিব। ঠিক আছে। আমরা দেখব যে কোনটা দিয়ে ভাগ গুণ করলে এখানে যেটা আছে এটার কাছাকাছি যাওয়া যায়। ঠিক আছে। বড় সংখ্যা নেওয়া যাবে না, এটার চেয়ে ছোট কিংবা এটার সমান হলে সেটাই রাখতে হবে। ঠিক আছে। এবার দেখি 3 নম্বরে 415কে 83 দিয়ে ভাগ করতে বলেছে। এখন কত দিয়ে ভাগ গুণ করলে 83কে কত দিয়ে গুণ করলে 415-র কাছাকাছি যাওয়া যাবে। আমরা একটু কাউন্ট করে দেখি। যদি 3 দিয়ে আমরা গুণ করি 83কে কত হবে 3 তিরিকে 9, তাই না। 8 একে 8, 8 দুগুণা 16, 3 8 24, অনেক কম হয়, তাহলে আর একটু বেশি দিয়ে করতে হবে। আমরা যদি 5 দিয়ে করি কত হবে
3 পাঁচা 15। আচ্ছা, আমরা দেখি 83-কে 5 দিয়ে করব। 3 পাঁচা 15, 5 হাতে আছে 1, তাই না? 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32, 5 আটা 40, 5 আটা 40 আর 1 কত হয়? 41। মিলে গেছে না? তাহলে 5 দিয়ে করলে 415। ঠিক আছে? 4 নম্বরটি দেখি। 359-কে 51 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে এমন একটা সংখ্যা দিয়ে 51-কে গুণ করতে হবে যেটা দিয়ে গুণ করলে গুণফলটা কি হবে? এই 359-এর আশেপাশে যাবে। ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি। আমরা যদি 6 দিয়ে করি, 51-কে যদি 6 দিয়ে গুণ করি কত হয়? 6 একে 6, 5 6 30, তাই না? কত হলো? 306। 7 দিয়ে যদি করি 7 একে 7, 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতে 21, 4 সাতে 28, 5 সাতে 35। এখানে কিন্তু কি হয়? 357 হয়, তাই না? তাহলে 7 দিয়ে যদি আমরা দেই কত হবে? 357 আছে কত? 59। তাহলে আমরা 7 দিয়েই নিচ্ছি। তাহলে 9 থেকে 7 চলে গেলে থাকে 2। ঠিক আছে? এখানে ভাগফল হচ্ছে 7, ভাগশেষ 2। ঠিক আছে? আমরা 5 নম্বর অঙ্কটি দেখি। এখানে 382-কে 62 দিয়ে ভাগ করতে বলেছে। এমন একটা সংখ্যা দিয়ে 62-কে গুণ করতে হবে যেটা গুণফলটা 382-র আশেপাশে যাবে। ঠিক আছে? তো আমরা মনে মনে কাউন্ট করি। আমরা যদি 4 দিয়ে করি তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, আর এখানে কি 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। ছোট হয়। তাহলে আরও বেশি বড় সংখ্যা দিয়ে নিতে হবে। আমরা যদি 62-কে যদি আমরা কি করি? 6 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়? 6 একে 6, 6 দুগুণে 12, 12 2 হাতে আছে কত? 1। তাহলে 6 6 36 আর 1 কত হয়? 6 6 36 আর 1 হয় 36 37, তাই না? কত পেলাম আমরা? 372। আছে কত? 382। আমরা যদি 7 দিয়ে দেই তাহলে আরও অনেক বেশি হয়ে যায়। তাহলে আমরা 6 দিয়েই রাখবো। তাহলে 372, তাই না? তাহলে কত হলো বিয়োগ করলে? তাহলে এখানে ভাগফলটা হচ্ছে 6, ভাগশেষ হচ্ছে কত? 10। বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা, এরপরে দেখি 314-কে 83 দিয়ে ভাগ করতে বলেছে। এখন আমরা কি করব? 83-কে গুণ করব এমন একটা সংখ্যা দিয়ে যেটা 314-র আশেপাশে যাবে। এখন দেখি আমরা যদি 4 দিয়ে করি কত হয়? আমরা 6 দিয়ে করি। ঠিক আছে? 6 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 18 8 হাতে আছে 1, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 24 আর 1 25, তাই না? তাহলে কি আরও বেশি দরকার আমাদেরকে আর একটু বড় সংখ্যা নিয়ে করতে হবে। আচ্ছা, 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, তাই না? 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 24 এর 4 হাতে আছে 2, 8 একে 8, 8 দুগুণে 16, 3 আটা 24, 4 আটা 32, 32 আর 2 কত হয়? 33 34। এটা আবার বেশি হয়ে গেছে। 344 আমাদের আছে কত? 314। তাহলে আমরা 7 দিয়ে নিব। ঠিক আছে? 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতা 21, 21 এর 1 হাতে আছে 2, 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতা 21, 4 সাতা 28, 28 আর হাতের 2 কত হয়? 29 30। তাহলে 301 পেলাম। এটাই আমরা রাখছি। ছোটটা রাখতে হয় ভাগের ক্ষেত্রে। এখন আমরা বিয়োগ করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাই না? তাহলে কত হলো? আমরা কি করব? 4-কে ধরবো কত? 14। ঠিক আছে? আমরা 4-কে ধরবো 14। তাহলে দেখি কত হয়? 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। কত হলো? আমাদের এখানে ভাগশেষটা হচ্ছে 13। তাহলে ভাগফল হচ্ছে 9, ভাগশেষ 13। ঠিক আছে? 7 নম্বরটি দেখি। 662-কে 41 দিয়ে ভাগ করতে বলেছে। ঠিক আছে? আমরা যদি কি করব? আমরা 7 দিয়ে দেখি। 7 দিয়ে যদি 41-কে গুণ করি কত হয়? 7 একে 7, 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতা 21, 4 সাতা 28, অনেক কম হয়, তাই না? আমরা এখানে একটি কাজ করব। সেটি কি? 662 আছে, তাই না? এটা পুরোটা না নিয়ে আমরা ভেঙে নেই। এখানে 66, এখানে আছে কত? 41। এটা কিন্তু 41 থেকে বড় 66, তাই না? তাহলে আমরা 66 দিয়ে আগে নিব। তাহলে কি করব?
1 দিয়ে যদি নেই তাহলে 41 একে 41, তাই না? এখন বিয়োগ করি। 6 থেকে 1 গেলে থাকে কত? 5। 6 থেকে 4 গেলে থাকে 2, কত পেলাম? 25, তাই না? এখন কি করতে হবে? উপরে 2টা কেটে এনে বসিয়ে দিতে হবে। এখানে কত হলো? 252, তাই না? এখন আমরা যদি কাউন্ট করি, 6 কে 6, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 4 6 24। আচ্ছা, আমরা 41 কে যদি 6 দিয়ে গুণ করি হয় 200 কত? 46। আবার যদি 7 দিয়ে করি হয় 287। তাহলে 7 দিয়ে করলে অনেক বেশি হয়ে যাবে, তাহলে আমরা 6 দিয়েই রাখবো। কত হলো? 246। এবার আমরা বিয়োগ করে দিই। এখানে 12 ধরতে হবে এটাকে, তাহলে কত হয়? 7 8 9 10 11 12, তাই না? তাহলে 6 হাতের একটা এখানে এনে 4 সাথে যোগ করে দিব, ঠিক আছে? তাহলে কত হলো? 5। তাহলে এখানে ভাগফল হচ্ছে 16, ভাগশেষ 6। 8 নম্বরটি দেখি। 8 নম্বরে বলেছে 239কে 47 দিয়ে কি করতে বলেছে? ভাগ করতে বলেছে, ঠিক আছে? তাহলে দেখি আমরা যদি আমরা 47কে 7 দিয়ে গুণ করি কত হয়? 7 7 49, তাই না? 49-এর কি হবে? 9 হবে, আর হাতের 4। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। 28 আর 4 কত হয়? 29 30 31 32, যেটা অনেক বড় সংখ্যা 239-এর চেয়ে। তাহলে আমরা আরেকটু ছোট সংখ্যা দিয়ে করব। আমরা 5 দিয়ে দেখি। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, তাই না? 35-এ 5 হাতে থাকলো 3। এবার দেখি 4 5 20 আর 3 হবে 23। এখানে কি হলো? 235, তাই না? এটা আমরা এখানে নেব, কেননা 6 দিয়ে যদি নিতাম তাহলে আরও অনেক বড় সংখ্যা হয়ে যেত। তাহলে 5 দিয়ে নিলে হয় 200 কত? 35। তাহলে বিয়োগ করে দেই। 9 থেকে 5 চলে গেলে থাকে কত? 4। তাহলে এখানে কি হবে? ভাগফলটা হচ্ছে 5, ভাগশেষ 4, ঠিক আছে? এখানেও ভাগ করতে বলেছে। ভাগটা আমরা দেখি। আমরা সাইডে একটু দাগ কেটে নিলাম, তারপরে রাফ করব, ঠিক আছে? আচ্ছা, 24 ভাগ 86। এখন 24কে কত দিয়ে ভাগ করলে 86 হয়? আমরা দেখি তো। আমরা 2 দিয়ে করি। 4 একে 4, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, আরও অনেক বড় সংখ্যা লাগবে। তাহলে আমরা 3 দিয়ে দেখি। 4 একে 4, 4 দুগুণা 8, 3 4 12, 2, তাই না? হাতে আছে কত? 1, 3 3 6 আর 1 7। আমরা এটা নিতে পারি, কেননা 4 দিয়ে নিলে আরও বড় সংখ্যা হয়ে যাবে। আমরা যদি আমি দেখিয়ে দেই। 4 4 16 6, হাতে আছে 1, 4 একে 4, 4 দুগুণা 8 আর 1 হয় 9। 4 দিয়ে নিলে হবে কত? 96 হয়ে যাবে। আছে কত? 86। তাহলে বেশি হয়ে যাচ্ছে না? 3 দিয়েই আমরা রাখছি। তাহলে কত হয়? 72, তাই না? তাহলে বিয়োগ করি। 3 3 4 5 6, কত হলো? 4। তাহলে এখানে ভাগফল 3, ভাগশেষ 4, ঠিক আছে? 2 নম্বরটি দেখি। 19 ভাগ 97, ঠিক আছে? আমরা 19কে যদি এমন একটা সংখ্যা দিয়ে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে যেটা 97-এর আশেপাশে যায়, ঠিক আছে? আমরা একটু করি। 19 5 দিয়ে যদি দেই, 9 কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 34, 5 নং 45, হাতে থাকে 4, তাই না? 5 একে 5 আর 4 এ কত হয়? 9, 95 হয়। তাহলে এটা দিয়েই দিতে হবে। 6 দিয়ে দিলে আরও অনেক বড় সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা 5 দিয়ে নিচ্ছি 95। এখন আমরা বিয়োগ করে দিব। তাহলে এখানে ভাগফল হচ্ছে 5, ভাগশেষ 2। ভাগফল 5, ভাগশেষ 2, ঠিক আছে? এবার 3 নম্বরটি দেখি। 13কে 91 দিয়ে ভাগ করতে বলেছে। আমরা যদি 8 দিয়ে 13কে গুণ করি। 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, তাই না? 24-এ 4, হাতে আছে 2, বেশি হয়ে যাচ্ছে। 7 দিয়ে দেখি। 3 7 21, 7 একে 7 আর হাতের 2, হ্যাঁ। তাহলে 13কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে আমরা পেলাম 91, ঠিক আছে? তাহলে এখানে ভাগফলটা হচ্ছে 7।
4 নম্বরটি দেখি, এখানে 75কে 15 দিয়ে কি করতে বলেছে, ভাগ করতে বলেছে। 15 ভাগ 75। এখন 15কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা গুণফল 75-এর আশেপাশে যাবে। তাহলে 15কে যদি আমরা 6 দিয়ে ধরো গুণ করি, তাহলে কত হবে, 5 6 30 শূন্য, হাতে আছে 3, 6কে 6 আর 3 কত হবে, 9, 90 হয়ে যাচ্ছে, তাই না, বেশি হয়ে যায়। তাহলে আমরা কি করি, একটু ছোট দিয়ে নেই, 4 দিয়ে যদি নেই, 4 5 20 শূন্য, হাতে আছে 2, 4 একে 4 আর 2 কত হয়, 60, তাই না, 60 হয়। তাহলে আমরা 5 দিয়ে নিব। আমরা এই পাশে দেখি, আমরা যদি 15কে 5 দিয়ে গুণ করি, 5 5 25-এর 5, হাতে আছে 2, 5 একে 5 আর 2 কত হয়, 7, পেয়েছি 75। তাহলে 5 দিয়ে নিলে মিলে যায়, তার ভাগফলটা হচ্ছে 5। ঠিক আছে, এবার আমরা 7 নম্বর অঙ্কটি দেখব। এখানে উপরে নিচে ভাগ করার কথা বলা হয়েছে। কি বলেছে, 282কে 22 দিয়ে ভাগ করতে বলেছে। ঠিক আছে, তো আমরা দেখি, আমরা একটু এইভাবে সাজিয়ে লিখি, 22 ভাগ 282। ঠিক আছে, 3 দিয়ে যদি 22কে গুণ করি কত হয়, 3 3 দুগুণা 6, 3 দুগুণা 6, তাই না, তাহলে 3 দিয়ে নিলে কত হবে, 66। এখানে আছে কত, 68, তাহলে 66 পর্যন্তই রাখতে হবে। 4 দিয়ে নিলে আবার বেশি হয়ে যেত। তাহলে এবার আমরা 8 থেকে 6 বিয়োগ করি, কত পাবো, 2, আর এখানকার 2 এনে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, কত হলো, 22। তাহলে 22 একে 22। ঠিক আছে, ভাগফলটা কত এখানে, 31। ঠিক আছে, এবার আমরা 2 নম্বরটি দেখি। 45কে 945 দিয়ে ভাগ করতে বলেছে। ঠিক আছে, এখন 45কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত পাবো, 45 দুগুণা 90, তাই না, 45 দুগুণা 90। 3 45-এ আরও বেশি বড় সংখ্যা হয়ে যায়, সেটা আমরা নিব না। আচ্ছা, এবার বিয়োগ করি, 45 হচ্ছে, এই 5টাকে কেটে এনে নিচে বসিয়ে দিব, তাহলে 45 একে 45। ঠিক আছে, এখানে কত হলো, ভাগফল 21। এখন আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। 672কে 32 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে 32 ভাগ 672, ভাগটা করে ফেলি। আমরা 2 দিয়ে যদি নিই কত হয়, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তাই না, এখানে আছে কত, 67, তাহলে আমরা 64 পর্যন্তই রাখছি। ঠিক আছে, বিয়োগ করি, 5 6 7, 3 হলো, তাই না, আর এখানকার 2টা কেটে এনে বসিয়ে দিব, কত পেলাম, 32। তাহলে 32 একে 32। এখন কত পেলাম, ভাগফলটা 21। ঠিক আছে, 4 নম্বরে দেখি, 739কে 32 দিয়ে ভাগ করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা, 2 দিয়ে যদি আমরা 32কে গুণ করি কত পাবো, 2 দিয়ে যদি 32কে গুণ করি পাবো হচ্ছে 2 দুগুণা 4, 3 দুগুণা 6। 3 দিয়ে যদি দিতাম তাহলে অনেক বড় সংখ্যা হয়ে যেত, 73-এর থেকে অনেক বড় সংখ্যা হয়ে যেত, সেজন্য আমরা দিলাম না, 2 পর্যন্তই রাখছি। এবার দেখি বিয়োগ করে, 5 থেকে আমরা 13 থেকে 4 বিয়োগ করব, 5 6 7 8 9 10 11 12 13, কত হলো, 9, তাই না, এবার 9টা কেটে এনে বসিয়ে দিব। এবার আমরা 32কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেটার গুণফল 99-এর আশেপাশে হয়। আমরা একটু দেখি, 32কে যদি আমরা কত দিয়ে গুণ করি, আমরা যদি 3 দিয়ে গুণ করি কত হয়, 3 একে 3, 3 দুগুণা 6, 3 থেকে 9, 3 দিয়ে যদি গুণ করি কত হয়, 96 হয়। 4 দিয়ে দিলে অনেক বড় সংখ্যা হয়ে যেত, তাই না, এবার আমরা বিয়োগ করি, কত হয়, 9 থেকে যদি 6 চলে যায় থাকে 3, তাহলে এখানে ভাগফলটা হচ্ছে 23, ভাগশেষ 3। ঠিক আছে, 5 নম্বরে দেখি, 572কে 12 দিয়ে ভাগ করতে বলেছে। আমরা সাজিয়ে নিব, 12 ভাগ 572। এবার 12 নামতাটা পড়ি, 12 একে 12, 12 দুগুণা 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং কিন্তু 60 হয়ে যায়, তাহলে 4 পর্যন্তই রাখছি। 4 বারং কত, 48, তাই না, এবার আমরা বিয়োগ করি, 8 9 10 11 12 13 14 15 16 17, কত হলো, 9, আর এখানে 2টা কেটে এনে বসিয়ে দিব। এখন দেখি কত হলে 92 হয়। আমরা যদি কত হবে, আমরা যদি
6 দিয়ে দেখি, 6 কে 6, 6 দুগুণা 12, হাতে আছে 1, তাই না? 6 কে 6 আর 1 7, 72 হয়, হচ্ছে না। আমরা 8 দিয়ে দেখি, 8 একে 8, 8 দুগুণা 16, 16 6, হাতে আছে 1, 6 কে 6 আর 1 7। আচ্ছা, আমরা 9 দিয়ে দেখি, হ্যাঁ, 9 দিয়ে দিলে 9 কে 9, 9 দুগুণা 18, 8, হাতে আছে 1, তাহলে 9 কে 9 আর 1 কত হবে? 10, যেটা বড় হয়ে যাচ্ছে। এবার আমরা কি করব? 8 দিয়ে দেখি, 8 একে 8, 8 দুগুণা 16, 16 6, হাতে আছে 1, 8 একে 8 আর 1 কত হবে? 9, 96, এটাও বড় সংখ্যা হয়ে যায়, তাহলে আমাদেরকে 7 দিয়েই নিতে হবে। 7 একে 7, 7 দুগুণা 14, 14 4, হাতে আছে 1, 7 একে 7 আর 1 কত হয়? 8, তাহলে 84 আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, তাহলে 7 বসালাম। এখন বিয়োগ করি। 5 6 7 8 9 10 11 12, কত হলো? 8। তাহলে এখানে ভাগফলটা হচ্ছে কত? 47 ভাগশেষ 8। ঠিক আছে, 6 নম্বর অঙ্কটি দেখি। 6 নম্বরে বলেছে 310কে 19 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে সাজিয়ে নেই। 19 ভাগ 300, 610। এখন আমরা 19কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেটার গুণফল 61-র আশেপাশে যায়। ঠিক আছে, আমরা এতটুকু জায়গা নিলাম রাফ করার জন্য। দেখি তো কত হয়। 19কে আমরা 4 দিয়ে যদি দিই, 9 কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 36-এর 6, হাতে আছে 3, 4 একে 4 আর 3 কত হয়? 5 6 7, যেটা অনেক বড় সংখ্যা 61 থেকে, তাই না? তাহলে আমরা 3 দিয়ে নিব। 9 কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 27-এর 7, হাতে আছে 2, 3 একে 3 আর 2 কত হয়? 5। আমরা 3 পর্যন্তই রাখতে চাই, এখানে 57 হবে। তাহলে আমরা বিয়োগটা করি। 8 9 10 11, কত হলো? 4, শূন্যটা কেটে এনে বসিয়ে দিব। কত পেলাম? 40, তাই না? আচ্ছা, 2 দিয়ে যদি 3 দিয়ে যদি নেই, কত পেয়েছিলাম? 57, তাহলে আমাদেরকে 2 দিয়ে নিতে হবে, তাই না? তাহলে 40-এর আশেপাশে হবে। কত হয়? 9 কে 9, 9 দুগুণ 18, 8, হাতে আছে 1, 2 একে 2 আর 1 হবে 3, তাহলে 2 দিয়ে যদি নেই কত পাবো? 38। 40 থেকে 38 গেলে থাকে কত? 2। এখানে হচ্ছে ভাগফলটা 32 ভাগশেষ 2। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমরা 7 নম্বর অঙ্কটি দেখতে চাই। এখানে কি বলেছে? 690কে 16 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে এটা আমরা সাজিয়ে নিই। 16 ভাগ 690, ঠিক আছে। আচ্ছা, 3 দিয়ে যদি দিই তাহলে কম হবে। আচ্ছা, আমরা 5 দিয়ে যদি দিই কত হয়? আমরা 16কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেটার দিয়ে গুণ করলে গুণফলটা 69-এর আশেপাশে হবে। ঠিক আছে, আচ্ছা 4 দিয়ে দিই। 6 কে 6, 6 দুগুণা 12, 318, 4 6 24, 24-এর 4, হাতে আছে 2, 4 কে 4 আর 2 কত হয়? 5 6, তাই না? 64, তাহলে এখানে আছে কত? 69, তাহলে এটা দিয়ে আমরা বসিয়ে দিব 64। আচ্ছা, কত হয় বিয়োগ করলে? 5 6 7 8 9, 5, 50 পেলাম, তাই না? এবার আমরা যদি 3 দিয়ে দেই কত হয়? 6 কে 6, 6 দুগুণা 12, 3 6 18, 18 8, হাতে আছে 1, 3 একে 3 আর 1 হবে 4। ঠিক আছে, তাহলে এটাই আমরা বসাবো ছোটটা, তাহলে বিয়োগ করলে হয় 2। এখানে ভাগফলটা হচ্ছে 43 ভাগশেষ 2। 8 নম্বর দেখি। 370কে 46 দিয়ে ভাগ করতে বলেছে, আমরা এটা সাজিয়ে নেই। আচ্ছা, 46কে যদি 2 দিয়ে গুণ করি কত হয়? 6 কে 6, 6 দুগুণা 12, 12-এর 2, হাতে আছে 1, 4 কে 4, 4 দুগুণা 8 আর 1 কত হয়? 9, তাই না? তাহলে 2 দিয়ে নিলে হবে 92। বিয়োগ করি, বিয়োগ করলে কত পাবো? 5, আর শূন্যটা কেটে এনে বসিয়ে দিব। আচ্ছা, 1 দিয়ে দিলে কত হয়? ছোটটাই আমাদেরকে নিতে হবে, সেজন্য আমরা ছোটটাই লিখলাম। এবার বিয়োগ করি। 10 থেকে 6 গেলে থাকে কত? 4, তাই না? আচ্ছা, হাতের একটা নামিয়ে এখানে যদি আমরা যোগ করে দিই তাহলে 5 5-এ মিলে যায়। আচ্ছা, তাহলে এখানে ভাগফলটা কত হলো? 21, আর ভাগশেষ হচ্ছে 4। ঠিক আছে, এবার আমরা 8 নম্বর অঙ্কটি দেখব।
এখানে উপরে নিচে ভাগ করার কথা বলা হয়েছে। এখানে 4টা অঙ্ক আছে, দেখি কিভাবে করা যায়। সাজিয়ে নিব 23 ভাগ 711, ঠিক আছে। আচ্ছা, এমন একটা সংখ্যা দিয়ে 23কে গুণ করতে হবে যেটা গুণফল 71-এর আশেপাশে যায়, তাই না? আচ্ছা, তাহলে কি হবে, 3 দিয়ে যদি নেই, 3 তিরিকে 9 আর 3 একে 3, 3 দুগুণা 6, তাহলে 3 দিয়েই নেওয়া যায়। 3 একে 3, 3 তিরিকে 9 আর এখানে কি হবে 3 দুগুণা 6। আচ্ছা, তাহলে বিয়োগ করে দেই, 10 11 2, আর এখানকার কি হবে, একটা কেটে এনে বসিয়ে দিব, তাহলে কত হলো 21, তাই না? তাহলে এখানে ভাগফল হচ্ছে 9 ভাগশেষ 21। এখানে দেখি কি বলেছে, 18কে 731 দিয়ে ভাগ করতে বলেছে, আমরা সাজিয়ে নেই। আচ্ছা, 18কে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত হয়, 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, হাতে আছে 2, 3 একে 3 আর 2 হয় 5। আর একটু বড় সংখ্যা লাগবে আমাদের, তাহলে 18কে আমরা কি করব, 4 দিয়ে গুণ করব, ঠিক আছে। আমরা দেখি, 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 32-এর 2, হাতে আছে 3, 4 একে 4 আর 3 কত হয় 5 6 7, তাই না? তাহলে এখানে 72 হয়েছে। 4 দিয়ে নিলে কত হবে 72, ঠিক আছে। তাহলে কত হলো, বিয়োগ করলে 1, তাহলে এখানে হচ্ছে কি ভাগফলটা হচ্ছে 4 ভাগশেষ 11, ঠিক আছে। 3 নম্বর অঙ্কটি দেখি, 25। আচ্ছা, 3 দিয়ে যদি 25কে গুণ করি কত পাবো, 3 5 15, 5 হাতে আছে 1, 3 একে 3, 3 একে 3, 3 দুগুণা 6 আর একে হবে 7, 75, তাই না? আচ্ছা, 76 পর্যন্ত আমরা এটা কাউন্ট করব, তাহলে 3 পর্যন্ত যদি নেই হলো 75, বিয়োগ করে দিব, 6 থেকে 5 গেলে থাকে 1 আর 3টা বসিয়ে দিব, কত পেলাম, ভাগফলটা হচ্ছে 3 ভাগশেষ 13, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বরটি দেখি, 27 810। আমরা যদি 3 দিয়ে 27কে যদি 3 দিয়ে গুণ করি কত হয়, 7 একে 7, 7 দুগুণা 14, 3 7 21, 21-এর 1 হাতে আছে 2, 3 একে 3, 3 দুগুণা 6 আর 2 কত হয় 8, তাহলে এটা মিলে গেছে, তাই না? 27কে 3 দিয়ে গুণ করলে হবে কত, হবে 81, আর এখানকার শূন্যটা আমরা এখানে বসিয়ে দিব, তাহলে 0 0-এর মান কত হয় 0, তাই না? ঠিক আছে। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের কি হলো, অঙ্কগুলো শেষ হয়ে গেল। আমরা আজকে 4-এর 1 এবং 4-এর 2 নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এরপরেও যদি কোনো অঙ্ক না বুঝো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আগামী পর্বে আমরা 4-এর 3 এবং 4-এর 4 নিয়ে আলোচনা করব। হোপফুলি আমরা 4র্থ অধ্যায় শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।